কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আসুন এসব সম্পর্কে আমরা জেনে নিই। দোয়া শুরু করার আগে দুরূদ শরীফ, সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে নিন। 1. শুকর আদায়। সবচেয়ে আগে অন্তর থেকে আল্লাহর কাছে শুকর আদায় করুন। স্বীকার করুন, হে আল্লাহ, আপনার কাছে কোটি কোটি শুকর, আপনি আমাকে দোয়া করার তৌফিক দিয়েছেন। 2. তওবা ও ক্ষমা প্রার্থনা। নিজের সব ভুল ও গুনাহের জন্য অনুতপ্ত হন। জেনে বুঝে বা না জেনে না বুঝে করা সব পাপের জন্য ক্ষমা চান। গোপন, প্রকাশ্য, অতীত সব ভুলের জন্য মাপ চান। 3. নূরের প্রার্থনা। আল্লাহর কাছে নূর চান। হে রব, আমার অন্তরে নূর দিন, চোখে নূর দিন, জিহ্বায় নূর দিন, হাতে নূর দিন, পায়ে নূর দিন, শরীরে নূর দিন, সামনে পেছনে ডানে বামে নূর দিন। যাকে আল্লাহ নূর দেন সে একেবারে দিন থেকে পথ হারায় না। 4. বদগুণ থেকে পাহনা চান। নফসের রোগ থেকে পাহনা চান। অহংকার, হিংসা, লোভ, গীবত, অপবাদ, পরিনিন্দা ইত্যাদি থেকে। নিজের খারাপ অভ্যাস থেকেও গুনাহ পানা চান। অতিরিক্ত ঘুম, বেশি খাওয়া, অস্বাস্থ্যকর খাবার নষ্ট করা ইত্যাদি। 5. উমরার আকুতি। হৃদয় ভিজিয়ে বলুন, হে আল্লাহ, কোন বললেই সব সম্ভব, আমাকে মদিনায় নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে দাঁড়ানোর তৌফিক দিন। আপনার ঘর ধরে দোয়া করার সৌভাগ্য দিন। 6. পরিবার, আত্মীয়, মাহবুবদের জন্য দোয়া। মা বাবা, পরপুরুষ, আত্মীয়, বন্ধু বান্ধব, আপনাদের জন্য, দোয়া চাওয়া ব্যক্তিদের জন্য দোয়া করুন। অসুস্থের শিফা, ঋণগ্রস্তের ঋণ মুক্তি, নও-মুসলিম ভাই বোনদের হিদায়াত চান। মনে রাখুন, অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া দ্রুত কবুল হয়। 7. উমরার জন্য দোয়া। মুসলিম উম্মাহর জন্য করুন। গাজা মজলুমদের জন্য দোয়া করুন। বলুন, আমাদের সন্তানদের উমর রাদিয়াল্লাহু তাআলার মতো বীর ইমানদার বানিয়ে দিন। 8. ফিতনা থেকে রক্ষা। দুনিয়া ও মৃত্যুর সময় ফিতনা থেকে পাহনা চান। সুন্দর মৃত্যু চান। জান্নাতের সবুজ পাখিদের দলে অন্তর্ভুক্ত হতে চান। 9. রমাদান সম্পর্কিত দোয়া। রমাদান চলে যাবার প্রথম 6 মাস রমাদানের দোয়াগুলো কবুল করে নেওয়ার জন্য বলুন। রমাদানের ত্রুটিগুলো মাফ করে দিতে বলুন। পরের 6 মাস আসন্ন রমাদান যেন জীবনের সেরা হয় তা প্রার্থনা করুন। 10. বিবাহিত হলে স্বামী স্ত্রীর জন্য নেক হায়াত, সুস্থতা, বরকতময় রিজিক, তাকওয়া, দুনিয়া আখিরাতের সফলতা চান। আপনার সঙ্গীর চোখে আপনাকে অধিক প্রেমময় বানিয়ে দিতে বলুন। সন্তান চাইলে নেককার, পবিত্র, বরকতময়, শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সুন্দর, চক্ষু শীতলকারী সন্তান চান। 11. দুনিয়ার কল্যাণ। আল্লাহর কাছে প্রশস্ত, শান্তিময়, ফিতনাহীন, বাগানসম বাড়ি চান। রিজিকের বারাকা, বদনজর ও হিংসা থেকে নিরাপত্তা চান। বলুন, হে আল্লাহ, আপনি যাদের ভালোবাসেন আমাকে তাদের মাঝে কবুল করুন। 12. কোরআনের আখলাক। আপনার পুরো জীবন কোরআনের আলোয় সাজিয়ে দিতে বলুন। 13. মানুষকে মাফ করা। যারা কষ্ট দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের মাফ করুন। বলুন, হে আল্লাহ, আমি তাদের যেভাবে মাফ করেছি আপনিও আমাকে মানুষের কাছে তেমন ভাবে মাফ করিয়ে দিন। দোয়ার মাঝে বেশি বেশি রাখুন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া ওয়াহাব, ইয়া গফফার, ইয়া রাজ্জাক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরবিতে জানা দোয়াগুলি পড়ুন। পারলে সারাদিন ইস্তেগফার করুন। প্রতিদিন মিনিমাম 1000 দরুদ পড়ুন। অন্তত 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। মনে রাখবেন, আল্লাহ আমার প্রতিটি কথা মনে শুনছেন। তার কাছে আমার প্রতিটি আবদার দামি। যতক্ষণ আপনি আশা রাখবেন দোয়ার দরজা খোলা থাকবে। আমি দোয়া করি কিন্তু কবুল হচ্ছে না, এটা কখনো বলবেন না। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা আল মুমিন